ভিডিওর শুরুতে আজ সরস্বতী পূজার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এই তো আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার ছোট মামুনি, বড় মামুনি, আমার হাজব্যান্ড, মামা শ্বশুর সবাই রেডি হয়ে বের হচ্ছি। পিছনে দাঁড়িয়ে আছে আমার মেজোজা, ওর ছোট বাবু, তাই তো ও এবার আমাদের সাথে যেতে পারলো না। কোথায় অঞ্জলি দিতে যাচ্ছি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। রেডি হয়ে সবাই বাসার নিচে নেমে এসেছি, এখন বাসা থেকে বের হচ্ছি। এই প্রথমবার আমার মামা শ্বশুর, মামি শাশুড়িকে নিয়ে সরস্বতী পূজা দেখতে যাচ্ছি। আমি আর বড় মামুনি একটা রিক্সাতে উঠেছি, আর মামা শ্বশুর, মামি, আমার ছোট মামুনি, হাজব্যান্ড ওরা পিছনে আরেক রিক্সাতে আসতেছে। আমরা দুই মামির গল্প করতে করতে যাচ্ছিলাম। এই তো চলে এসেছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখানেই আমার কর্মক্ষেত্র, এখানেই আমি জব করি। এই তো মন্দিরে ঢোকার শুরুতেই গেটে থেকে একটু ভিডিও করে নিলাম। আর ফুল ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। কোথায় কোথায় আজ সরস্বতী পূজা দেখতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মণ্ডপের ভিতরে চলে এসেছি, ঠাকুরকর্তা পূজা শুরু করে দিয়েছে। সবাই বসে আছি, ঠাকুরকর্তার পূজা শেষ হলে আমরা সবাই মিলে অঞ্জলি দেব। এটা আমাদের হসপিটালের কনফারেন্স রুমে পূজার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে নমিতা দি, দিদির সাথে একটু সেলফি করে নিলাম। এটা আমার ছোট্ট মামুনি, তাকে তো ভিডিওর সামনে আনতেই পারতেছিলাম না আজকে। সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, আর সবাই মিলে আমরা বসে আছি অঞ্জলি দেওয়ার অপেক্ষায়। এখানে এখন পূজা শেষ, মায়ের অঞ্জলি দেওয়ার জন্য ফুল, বেলপাতা সবাইকে দেওয়া হচ্ছে। সবাইকে ফুল, বেলপাতা দিয়ে দিচ্ছে। একটু পরে ঠাকুরকর্তা মন্ত্র বলবে, আর সবাই তার সাথে সাথে মন্ত্র বলে অঞ্জলি দেবে। এই তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন সবাই সবার মতো এদিক ওদিক উঠে দাঁড়াচ্ছে, ছোটাছুটি করছে। এখন মায়ের প্রসাদ সবাই নিবেদন করবে। এটা হচ্ছে অনামিকা দিদি খুবই ভালো, এবং দিদি আমাকে অনেক ভালোবাসে। এটা আমাদের নিপাদি, দুই সুন্দরীদের মাঝে আমি তাদের নিয়ে একটু ভিডিও করে নিলাম।
এই তো আমার বান্ধবী কৃষ্ণা, সাথে আছে আমাদের পূর্ণিমার বাবু। সবাই মিলে আমরা, এটা আমার বান্ধবীর ভাইয়ের বউ। এই যে রক্তিমের মা আর রক্তিম সবাই মিলে আবার ভিডিও করে নিলাম। এরা সবাই আমার অফিস কলিগ। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে। আমার বান্ধবীর বোন, ভাইয়ের বউ, আমার হাজব্যান্ড সবাই মিলে আবার সেলফি। এই তো আমার শাশুড়ি মা। আমরা এখন প্রসাদ নিয়েছি সবাই মিলে, এখন আমরা প্রসাদ খাবো। তাই তো তোমাদের সাথে প্রসাদটা একটু শেয়ার করলাম। এ হচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি বোন নিপা। দেখতে কত মিষ্টি লাগতেছিল নিপাকে। আমাদের ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। এ হচ্ছে অনামিকা দির সাথে সুমিত্রা দি। এই হচ্ছে পূজার প্রসাদ। এটা আমাদের হসপিটালের কার্ডিয়াক সার্জন প্রফেসর সঞ্জয় কুমার রাহা স্যার, অনেক ভালো মানুষ এবং খুবই ভালো একজন সার্জন। আমরা আমাদের মন্দির থেকে বের হয়ে এখন কোথায় চলে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাণী বন্দনা 1431। আমরা চলে এসেছি জগন্নাথ হলে। আমরা এখন হলের ভিতরে প্রবেশ করতেছি। গেটের শুরুতেই দেখতে পাচ্ছ নাগরদোলা। আমরা ছোটবেলায় মেলাতে যেয়ে এই নাগরদোলাতে উঠতাম, খুবই ভালো লাগতো। আমরা সবাই মিলে এখন জগন্নাথ হলের ভিতরে প্রবেশ করতেছি। অনেক লোকজন, খুবই ভিড় হয়েছে। হলের প্রবেশের প্রথমেই পুকুরটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর মা সরস্বতী বানিয়েছে, অপরূপ রূপে সাজিয়েছে, দেখেই চোখটা জুড়িয়ে যায়। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে। জলের উপরে মায়ের ছবি। আমরা এখন প্রত্যেকটা মণ্ডপ ঘুরে ঘুরে দেখব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই পূজার আয়োজন করেছে। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। ঢাকা শহরে দুর্গাপূজাও এতটা আনন্দ হয় না আর এত লোকজনও হয় না, কিন্তু সরস্বতী পূজায় এই ভার্সিটির ভিতরে এত সুন্দর আয়োজন হয়, দেখে চোখটা জুড়িয়ে যায়। যারা হয়তো দেখেছ আর যারা এখনো দেখোনি, দেখলেই বুঝতে কত সুন্দর আয়োজন, অনেক আনন্দ হয়। আর এক একটা মণ্ডপ এক এক রকম করে সাজিয়েছে, খুবই সুন্দর,
কোনোটা থেকে কোনোটা কম নয়। প্রত্যেকটা মণ্ডপের কারুকাজ খুবই সুন্দর হয়েছে। এই তো আমরা একে একে মণ্ডপের সবগুলো ঠাকুর দেখতেছিলাম। মাঝখানে আমার মামি শাশুড়ি ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছিল। তাকে খুঁজতে যেয়ে একটু আমরা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মনটা খারাপ হয়ে গিয়েছিল, মামিকে প্রায় 10 মিনিটের মতো খুঁজে পাচ্ছিলাম না। এত লোকজন, ভিড়, এর ভিতরে মামি ভিড়ের মাঝখানে অন্য জায়গাতে চলে গিয়েছিল। পরে মামিকে আবার খুঁজে পেয়েছি, তখন মনটা ভালো হয়ে গিয়েছিল। এই তো মামি, আবার মামিকে নিয়ে ঠাকুর দেখা শুরু করলাম। এত লোকজন, মানে ভিড়ের মাঝে মা সরস্বতীর ছবিও ভালোভাবে তুলতে পারতেছিলাম না। তারপরে যতটুকু পেরেছি ততটুকু তুলেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু মানিয়ে গুছিয়ে দেখবে। এই তো দেখতে পাচ্ছ নৃত্যকলা কি সুন্দর সাজিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা মণ্ডপই অনেক সুন্দর করে সাজিয়েছে, তবে সবগুলো মণ্ডপের ছবি আমি তুলতে পারিনি, কারণ মামি হারিয়ে যাওয়াতে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তাই তো সবগুলো মণ্ডপের ছবি তোলা হয়নি। তোমরা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখতে থাকো জগন্নাথ হলের সরস্বতী পূজা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এক একটা ডিপার্টমেন্ট থেকে একটা করে পূজা করা হয়েছে। মা সরস্বতী মানেই তো বিদ্যার দেবী। তাই তো মা, তুমি সবাইকে বিদ্যা বুদ্ধি সব কিছুই দান করো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। এটা রাতের বেলায় আরো সুন্দর লাগবে, কারণ রাতের বেলায় মন্দিরগুলোতে লাইটিং এর কালারে আরো সুন্দর ফুটে উঠবে অপরূপ রূপে। কিন্তু রাতের বেলায় আরো ভিড় হয়, এখানে এত লোকজন হয় যে রাতের বেলায় হাঁটা খুবই কষ্ট। তাই তো আমরা দুপুরের দিকে এসেছি, কারণ আমার ছোট মামনি বাচ্চা, এদের নিয়ে রাতের বেলায় এখানে হাঁটতে গেলে খুবই কষ্ট এবং দেখতে পাবে না। কিন্তু রাতের বেলা এই জগন্নাথ হলের সরস্বতী পূজা লাইটিংয়ে আলোয় আলোকিত হয়ে জগন্নাথ হলের মাঠের পুরা পাশটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খুবই ভালো লাগে।
এই দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে, কিন্তু দুপুরের পর থেকে এখানে এত লোকজন হয় যে পুরা মাঠ ভরে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই তো শেষে মামনিরা ফুচকা খাচ্ছে, আমি ওদের সাথে ফুচকা খেলাম। আর আমার ভিডিওটি আজ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।